হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আপনারা অলরেডি 18তম রিটেন পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষার পর দেশের যে অবস্থা, তাতে আসলে খাতাগুলো সম্পর্কে আপনারা অনেকজনে চিন্তিত এবং অনেকজনে আমাদের কমেন্ট করেছেন যে আসলে এখন কি পর্যায়ে রয়েছে বা কতদিন সময় লাগতে পারে রেজাল্ট দিতে, খাতা কাটতে আরো লেট হবে না তাড়াতাড়ি হবে। এ সম্পর্কে আসলে আমি আজ আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেগুলো আমরা এনটিআরসি একজন কর্মকর্তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছি, সেগুলোর আলোকে আসলে আপনাকে দেখানো হচ্ছে। সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। এখানে বলা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার আপডেট। 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে। আপনারা সকলে জানেন যে আপনাদের রিটেন পরীক্ষার কিছুদিন পর থেকে দেশের কোটা আন্দোলন শুরু হয়। যদিও প্রথম দিকে এই আন্দোলন তেমন প্রভাব ফেলেনি, কিন্তু বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা সকলে জানেন যে এই বিষয়ে আমরা আসলে খুবই আপসেট রয়েছি। আমরা কোনো এক কর্মকর্তার কাছ, অর্থাৎ আমরা এনটিআরসি এর কোনো এক কর্মকর্তার কাছ থেকে ওনার ওনার কাছে আমরা সাক্ষাতে দেখা হয়। দেখা হলে তাকে আমরা জিজ্ঞেস করি যে আসলে খাতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে কাজ চলমান। অর্থাৎ উনি বলেন যে কাজ, আমরা খাতা কাটার জন্য, যেহেতু এনটিআরসি এর রিটেন পরীক্ষার মোটামুটি কয়েকদিন পর এই আন্দোলনটা শুরু হয়েছে, তাই তারা আসলে খাতাগুলো পরীক্ষকের কাছে হস্তান্তর করেছে। এ তথ্য আমাদেরকে তারা বলেছিল। তবে তারা আরো বলেন যে বর্তমানে সমস্যা হওয়ার কারণে তা লেট হচ্ছে। অর্থাৎ যেহেতু অনেকজন শিক্ষক আপনারা জানেন অলরেডি এইরকম আন্দোলনে যোগদান করেছে, সেজন্য আসলে অনেকজনের টিচার খাতা কাটতেছে না, তার মানে খাতা কাটতে একটু বিলম্ব হচ্ছে। এই জন্য মূলত তাই 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন রেজাল্ট এবার একটু দেরি হচ্ছে। কারণ রিটেন খাতা যারা দেখেছিল সেই শিক্ষকরাই এখন কোটা আন্দোলনের সাথে জড়িত, তাই একটু সমস্যা হচ্ছে। তবে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি তার মতে দেশের পরিস্থিতি ভালো হলে খুব শীঘ্রই রিটেন রেজাল্ট প্রকাশ করা হবে। তিনি আরো বলেছেন যে আসলে আগের মতো কিন্তু এনটিআরসি এর পরিস্থিতি নেই। আপনারা জানেন যে যদিও আগে একটা নিবন্ধন পরীক্ষা কমপ্লিট করতে 4-5 বছর লেগেছিল, আমরা আশাবাদী যে আমরা 18তম রিটেন পরীক্ষাটা আমরা এই বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করতে চাচ্ছি। কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে আসলে আমরা দায়ী নই। তিনি এভাবেও বলেন যে এই পরিস্থিতির জন্য জনগণকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর শিক্ষার্থীরা যারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। যদি দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়, তাহলে আমরা তাড়াতাড়ি আসলে রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম গুরুত্বপূর্ণ এনটিআরসি এর তথ্য ও 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি এবং 18তম যে ভাইবা আসতেছে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই চ্যানেলে মূলত শেয়ার করে থাকি। আপনারা জানেন যে এনটিআরসি এর সম্পর্কে মূলত বিভিন্ন তথ্য আমরা এখানে শেয়ার করে থাকি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও।